হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লিপিস ডেলি এন্টারটেনমেন্ট। বন্ধুরা, চমৎকার একটা রান্না নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তোমরা দেখতেই পাচ্ছ যে আমি লাউয়ের কয়েকটি টুকরা নিয়েছি। নিচের অংশটা আমি মাছ দিয়ে রান্না করে খেয়েছি, আর উপরে যে অংশটা ছিল সেটা দিয়ে এখন নতুন একটা রেসিপি তৈরি করে দেখাবো তোমাদের। আমি লাউটাকে একটা ভেজিটেবল কাটারের সাহায্যে এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। এরপর দিয়ে দিয়েছি 3 চামচ চালের গুঁড়ো আর 2 চামচ বেসন। এগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ, আবারও ভালো করে মিক্স করে নেব। আমি এটাকে ভালো করে মথে একটা ডোর মতো তৈরি করে নেব। এবার কিছুটা ধনেপাতা দিয়ে দিচ্ছি সামান্য ধনিয়া গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো। এবার দেখে নিচ্ছি ঠিকমতো গোল করা যাচ্ছে কিনা, এটা বাইন্ডিং হয়েছে কিনা। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার এগুলোকে সুন্দর চপের আকৃতিতে দিয়ে ভেজে নেব। খুব ধৈর্য সহকারে সময় নিয়ে ভাজতে হবে। এক পাশ ভাজা হয়ে গেলে আরেক পাশ পরে এভাবে উল্টে দেব। একটু লালচে করে ভেজে নেব। বাকি যে কয়টা ছিল সে কয়টা আমি পাশে দিয়ে দিচ্ছি, আর সাইড থেকে আগেরগুলো তুলে নিচ্ছি। সবগুলো হয়ে গেলে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি, দারচিনি আর এলাচ দিয়ে দিচ্ছি, আর 3টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে সামান্য ভাজা ভাজা করে নেব। সামান্য লবণ দিয়ে দিচ্ছি, কারণ পেঁয়াজটা শক্ত শক্ত লাগছে, যাতে তাড়াতাড়ি করে নরম হয়ে যায় সেই কারণে। এবার আগে থেকে 2টো টমেটো কিউব করে রেখেছিলাম, সেই 2 টমেটো দিয়ে দিচ্ছি। যতক্ষণ পর্যন্ত টমেটো নরম না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। সামান্য জল দিয়ে দিলাম, আর 3 চামচ মতো টক দই দিয়ে দিলাম। দইটা একটু নরম হয়ে গিয়েছিল, লিকুইড হয়ে গিয়েছিল, তাই এমন দেখাচ্ছিল। হলুদ দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম একটু ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দিলাম একটু লাল লঙ্কার গুঁড়ো। ভালো করে নেড়ে চেড়ে এই পর্যায়ে এলে সামান্য জল দিয়ে দিব। 2টো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি সাথে। এবার কিছুক্ষণের জন্য ঢেকে দেব। ঝোলটা ফুটে উঠলে সামান্য ধনিয়া পাতা ছড়িয়ে আগে থেকে ভেজে রাখা লাউয়ের কোপ্তাগুলো দিয়ে দেব। ব্যাস বন্ধুরা, খুব ধৈর্য সহকারে আস্তে আস্তে করে কিন্তু উল্টে দিতে হবে, যাতে কোপ্তাগুলো ভেঙে না যায়। ঢেকে ঢেকে 2 মিনিট রান্না করে তেজপাতাগুলো ফেলে দিচ্ছি, আর উল্টে পাল্টে সমস্ত কোপ্তাগুলোকে রান্না করে নেব। বন্ধুরা, আজকের লাউয়ের কোপ্তা কারি রেসিপি কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন, এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রেখো। আর পরবর্তী পর্যায়ে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ঠিক সময় মতো চলে আসবে। সে পর্যন্ত ভালো থেকে সবাই, টাটা।